অনেকেই শৈল মাছ একদম খেতে পছন্দ করেন না। আমার রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে বেরেস্তা করে নিলাম। এরপর আমি জিরা বাটা আর আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি অ্যাড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা বেশি কষানোর কারণ হচ্ছে মশলা ভালোভাবে যদি না কষানো হয় তাহলে কিন্তু আদা রসুনের একটা বাজে স্মেল থেকেই যায়। এই যে এবার আমি শৈল মাছটা দিয়ে দিয়েছি। শৈল মাছ যেহেতু অনেক শক্ত টাইপের মাছ, এটা রুই কাতল মাছের মতো নরম না, এজন্য এটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আপনি ইচ্ছা মতো এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে বেশ কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। প্রয়োজন হলে ঢাকনা দিয়ে এরকমভাবে ঢেকেও আপনি কষিয়ে নিতে পারেন। মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি আলাদা একটা জায়গায় এটা তুলে রাখবো। মাছগুলো তুলে রাখার কারণ হচ্ছে আমি এর মধ্যে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি অ্যাড করব। তো আমি প্রথমে আলু অ্যাড করেছিলাম। আলুটা যেহেতু অন্যান্য সবজির থেকে একটু বেশি শক্ত হয়, এজন্য আমি আলুটা আগে বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি। তারপর আমি আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিব। আলুটা হালকা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা ইউজ করব। তারপর ঢাকনা খুলে হালকা দেখব যে সিদ্ধ যখন হয়ে গেছে আলুটা, তখন আমি এর মধ্যে অন্য যে সবজি অ্যাড করব সেটা এবার দিয়ে দিব। হ্যাঁ, আমি করলা অ্যাড করেছি। আপনারা চাইলে করলা না দিয়ে অন্য সবজি অ্যাড করতে পারেন। আমি করলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর মাছগুলো দিয়ে দিব, এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিব আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর ঝোলটা খানিকটা শুকিয়ে নিব। এই যে আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেসিপিটা একদম তৈরি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখবেন।